সালাম দিয়ে আসি কালই স্যার। কবুতর দিয়ে ভর্তি হয়েছে। মুরগির পাহাড়টা খুব ভালো লাগছে। এই পাহাড়ে এইমাত্র যে পাহাড়টি আপনারা দেখলেন, এটা সেই সুপ্রসিদ্ধ অহুদ পাহাড়, যেখানে নবীজির দুই সৎ ভাই সহ বীর আমির হামজা, যাকে সামনে সামনে কেউ পরাজিত করতে পারেনি, সেই বীর সেনাপতি আমির হামজা সহ 70 জন সাহাবি শহীদ হয়েছেন। আমরা এখানে এখন আসছি, একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি যে আমির হামজা সহ 70 জন সাহাবি যেখানে শুয়ে আছেন শহীদ হয়ে, তাদের কবর। আগে কয়েক বছর আগে যখন আমি আসছিলাম এখানে, তখন একেবারেই কাছে যাওয়া যেত। এখন একবার লোহার গ্রিল দিয়ে ঘেরাও করা আছে, কাছে যেতে কেউ যেতে না পারে। ওখান থেকে মাটি নিয়ে অনেকে কুসংস্কার মাটি নিয়ে রাখে, তা ভাগ্য পরিবর্তনের জন্য। এই সমস্ত বিষয়ে সৌদি সরকার এখন এটাকে তারা ঘেরাও করে রেখেছে। আসসালামু আলাইকা ইয়া সাহাবি আলাল কবর, আসসালামু আলাইকা ইয়া সাহাবি আমির হামজা। আপনাদেরকে দেখালাম এখানে 70 জন সাহাবি শুয়ে আছে। তাদের ভুলের কারণে কথিত আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অহুদ পাহাড়ের গিরিপথে পাহারা দেওয়ার জন্য, দাঁড়িয়ে থাকার জন্য তাদেরকে বলেছিলেন, নির্দেশ দিয়েছিলেন কোনো অবস্থাতেই যাতে তারা সেখান থেকে সরে না যায়, ততক্ষণ পর্যন্ত তিনি আবার নির্দেশ না দেন। কিন্তু তারা সেটা না শুনে শত্রুদের মালামাল, অনেক শত্রু যখন মারা যায় তাদের মালামালগুলো পড়ে থাকে, মালামালগুলো নেওয়ার জন্য যখন এক এক করে গিরিপথ থেকে সরে গিয়ে তারা অন্যত্র যায়, ঠিক এই মুহূর্তে কাফেররা উৎপেতে ছিল এবং তারা আমির হামজা সহ আরও প্রায় 70 জনের মতো সাহাবি, অত্যন্ত তারা সাহসী এবং দুর্ধর্ষ যোদ্ধা ছিল, তার পেছনের আক্রমণে তারা সামাল দিতে পারেনি, তারা সেখানে শহীদ হন। এতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই দুঃখ পেয়েছিলেন এবং তিনি অশ্রু সংবরণ করতে পারেন নাই। এই সেই অহুদ পাহাড়। অহুদ পাহাড় বলা হয়ে থাকে যে এটা জান্নাতের একটি পাহাড়। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অহুদ পাহাড়কে খুব ভালোবাসতেন এবং অহুদ পাহাড়ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহায্যে এসেছিল। এমনি করে এটার কাহিনী শুরু হয়েছিল। তো এই পর্যন্ত আজকে আপনাদেরকে আমি দেখালাম, পরবর্তীতে আরও অন্য ভিডিওতে দেখাবো। আসসালামু আলাইকুম।